আজ 20 এপ্রিল সোমবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। দরকারে আমরা ওদের চাকরি দেব। বঙ্গে আইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই রণংদেহী মমতা। নিউ টাউনে খালের পাড়ে কারি কারি আধার কার্ড, নাম ছাড়তে বিএলওর কারসাজি, বিস্ফোরক তৃণমূল। বুথের 100 মিটারের মধ্যে সাদা চকের লক্ষণ রেখা, কি নিয়ম লাগু সেখানে জানালো কমিশন। বছরে এই খাতে 36,000 টাকা পাবেন। রাজ্যে এসে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর। যুবসাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকের, যারা ফর্ম ফিল আপ করেছেন টাকা পাচ্ছেন না। অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন এটা শুভেন্দু অধিকারীর চাল। আমার কাছে টিকিট চেয়েছিল তাই বলে বিজেপিকে সমর্থন করবে, মমতার নিশানায় তৃণমূলের নেতা। 11 ঘন্টা পার, ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে এখনো চলছে ইডির অভিযান। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ভোটের আগে রণক্ষেত্র সন্দেশখালীতে ভোলবদল, উধাও শাহজাহানের দুর্ধর্ষ বাইক বাহিনী। ঘণ্টা 5 জিজ্ঞাসাবাদের পর বেহালার ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইডি। সোনাপাপ্পুর সূত্র ধরেই পাকড়াও জয় কামদার। বৈঠক করতেই পারেন, কুণাল ঘোষ ঠিক করবেন না আবার বৈঠক করব, কুণালকে কড়া দাওয়াই কমিশনের। নতুন পদক্ষেপ, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে ফের ইমপিচমেন্টের ভাবনা। অন্ধকারেও থামেনি জনস্রোত, সাগরদিঘিতে প্রার্থীকে ঘিরে ভিড়, লোডশেডিংয়েও মোবাইলের আলোয় সভা। ওপরওয়ালার মার, নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘিরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। কংগ্রেস ছেড়ে এসেই হয়েছেন বিজেপির প্রার্থী, তাও বলছেন জোট হলে দল ছাড়তাম না। শূন্যের গেরো কাটিয়ে রাজ্যে খাতা খুলতে পারবে বামেরা, অবিশ্বাস্য ব্যাখ্যা দিলেন বিমান বসু। অভয়ের মাকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ নয়, বিরোধীরা সরিয়ে সৌজন্য অভিষেকের। বিজেপি আসছে বাংলায়, জয় নিশ্চিত দাবি বিজেপির। কেন এত আত্মবিশ্বাসী গেরুয়া শিবির? ভোট দিতে আসবেন, আপনার কথা মাথায় রেখেই 16টি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের। কোন কোন রুটে চলবে জেনে নিন। সুসম্পর্কের কারণে ভারত অনেক লাভবান হয়েছে, জাহাজের হামলার পরই মনে করালো তেহরান। ভোটের আগে বড় নির্দেশ, নোটিশ ছাড়া বাদ যাবে না একটিও নাম, স্পষ্ট জানালো ট্রাইব্যুনাল। মোদির মঞ্চে জায়গা পেলেন না প্রার্থী অমর, অনুপস্থিত চন্দনা, প্রকাশ্যে কোন্দল। ভোটের মুখে ফের রাজ্য পুলিশের রদবদল, কাদের সরালো নির্বাচন কমিশন। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা। বাংলায় কি তবে দাঙ্গার আশঙ্কা? নজিরবিহীন বৈঠকে 5 বাহিনীর প্রধান, কত লক্ষ সেনায় মরবে রাজ্য? রাজ্য সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, 4% ডিএ নিয়ে নবান্নে তৎপরতা। কবে পকেটে আসবে বাড়তি টাকা? মে মাস থেকে কি আর টাকা আসবে না? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য। কিনলেন মাছের ডিম সবজি, রবিবাসরীয় প্রচারে সোজা বাজারে প্রার্থী, তারপরেই যা করলেন চমকে দিলেন। তৃণমূলকে পরাজিত করতে 8 কোটির ডিল, অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি। প্রতিপক্ষকে নিয়ে সরাসরি মুখ খুলে বড় কথা শুভেন্দুর, ভোটের আগেই জোর জল্পনা রাজ্যে। দেবের গলায় ভিন্ন সুর, প্রচারে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। 4ই মের পর কেউ বাঁচবে না, বাংলায় এসে কাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন মোদি। সুরাতের স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের। জওয়ানদের ক্যাম্পে ঘাপটি মেরে বসে আস্ত গোখরা, ভোটের ডিউটি ভুলে ভয়ে হুলস্থুল। বড় জোড়ার জনস্রোত দেখে মোদির হুঙ্কার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। কৃষকদের পকেটে বছরে 12,000 টাকা, নতুন প্রকল্পে সুবিধা পাবেন কিভাবে? বিজেপি জিতলে নন্দীগ্রামে ট্রেন চলবে, পবিত্র করকে বিধে মেগা প্রতিশ্রুতি শুভেন্দুর। মুর্শিদাবাদে তৃণমূলের পার্টি অফিসের দখল নিল বাম শিবির, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। সম্পত্তি কোটি ছুঁই ছুঁই, ঋণ লক্ষাধিক, রুদ্রনীল ঘোষের হলফনামা ঘিরে চর্চা। পরিবারতন্ত্রের ইতি, জনতার দাবিতে কংগ্রেস প্রার্থী আব্দুল গনির গালিচায় ফের ফুটবে ঘাসফুল। প্রতিদ্বন্দ্বী হয়েও তৃণমূলের প্রচারে 2 নির্দল প্রার্থী, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রশ্ন। দেশে এলপিজি সংকট শেষ, রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের মজুত নিয়ে বড় খবর।
ভোটের আগে মগরাহাটে বড় খেলা, ঘর ভেঙে তৃণমূলের যোগ প্রার্থীর নিজের। ক্ষমতা এলে পাবেন মাসে ৩,০০০। এলাকায় মহিলাদের ফর্ম ফিল আপ করাতে গিয়ে পাকড়াও বিজেপি কর্মী। পদ্ম কাটা কতটা ভয়ানক বোঝাতে আসছেন বিজেপি শাসিত রাজ্যের সিপিএম বিধায়করা। বাংলায় আসবে নতুন সকাল, কোন অঙ্কে এতটা আত্মবিশ্বাসী বিজেপি? আমাদের অধিকার কারার সাহস কার? ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের প্রেসিডেন্টের। প্রথম দফার ভোটে ২,০০০-এরও বেশি কুইক রেসপন্স টিম, মুর্শিদাবাদে বাড়তি নজর কমিশনের। বীরভূমের ২ বিএলওকে সাসপেন্ড করল কমিশন। পার্টি অফিসে ভোটার স্লিপ, সাইকেলে তৃণমূলের পতাকা। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেল করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেলে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কুশলী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে। ১১ই মের পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। ভোটের মুখে বঙ্গে বারবার ইডি তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর। তারই মাঝে এবার তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক এই রাজ্যে কাজ বন্ধ করছে বলেই খবর। যদিও এই খবর সম্পূর্ণ সারবত্তাহীন বলেই দাবি শাসক শিবিরের। রবিবার তারকেশ্বরের সভা থেকে আইপ্যাক ইস্যুতে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, প্রয়োজন হলে আইপ্যাকের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের চাকরির বন্দোবস্ত করা হবে। মমতার তোপ, আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমাদের তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে, আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকেও চাকরি হারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। ভোট আবহে আধার কার্ড উদ্ধার ঘিরে নিউ টাউনে চাঞ্চল্য। খালের পাড় থেকে উদ্ধার 400-র বেশি আধার কার্ড। রবিবার দুপুরে খালের পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। কার্ডে কার্ডে আধার কার্ড বেরিয়ে আসে। তার মধ্যে থেকে উদ্ধার হওয়া প্রত্যেকটি আধার কার্ডই স্থানীয় বাসিন্দাদের বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সবকটি আধার কার্ডে জলজল করছে সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই। রবিবার দুপুর সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার নিরিবিলি খালের পাড়ে খেলা করছিল কয়েকটি বাচ্চা। প্রথমে তারাই দেখতে পায় খালের পাড়ে পড়ে থাকা বস্তাটি। খবর পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান আধার কার্ড বোঝাই বস্তাটি। স্থানীয়দের দাবি, সবকটি আধার কার্ডই জলজল করছে সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই। রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার নির্বাচন কমিশনের লক্ষণ রেখা। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব পদক্ষেপ নির্বাচন কমিশনের। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। খবর সিও দপ্তর সূত্রে। লক্ষণ রেখার মধ্যে ভোটার ছাড়া আর কারও প্রবেশে অনুমতি নয়। লক্ষণ রেখার উপরে থাকবেন বিএলও ও এক সহকারী। বুথের বাইরে 2টি টেবিলে ভোটারের নথি যাচাই হবে। খবর সিইও দপ্তর সূত্রে। বুথের চারপাশে 100 মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই অংশে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশাধিকার থাকবে না। অন্যদিকে কমিশন সূত্রে দাবি, এবার 100% বুথে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেগুলির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে চলবে নজরদারি। রবিবাসরীয় প্রচারে এসে ফের বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। 26-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে রাজ্যের মানুষকে কি কি সুবিধা প্রদান করা হবে, বড় বার্তা মোদির। প্রধানমন্ত্রী বলেন, বিজেপির সরকার হলে গরিবদের রেশন মিলবে, কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনায় 1.5 লাখ টাকা আর্থিক সাহায্য মিলবে। এখানে আয়ুষ্মান ভারত কার্যকর করেনি সরকার। বিজেপি ক্ষমতায় এলেই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবে। কারো কিডনির সমস্যা হলে বিনা পয়সায় ডায়ালিসিস মিলবে। মাতৃশক্তি ভরসা কার্ডে পাবে মাসে 3,000, বছরে 36,000 টাকা পাবেন মহিলারা। এখানে বিজেপি সরকার হলে অন্তঃসত্ত্বা মহিলাদের 21,000 টাকা দেওয়া হবে। সন্তান হলেই 5,000 টাকা হবে। আপনাদের বিদ্যুতের বিল জিরো করতে পিএম সূর্যঘর যোজনা। পিএম সূর্যঘর যোজনায় 80,000 টাকা পর্যন্ত সাহায্য মিলবে। সস্তায় এলইডি বাল্ব দেবে। পাইপের মাধ্যমে সস্তায় গ্যাস দেওয়া হবে। সাগর বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন যুবসাথী নিয়ে বার্তা দিয়েছেন অভিষেক। তুললেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও প্রসঙ্গ। যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন টাকা পাচ্ছেন না। অভিষেক বলেন, যুবসাথীর ফর্ম যেদিন ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গিয়েছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে।
যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4ই মে ফল বের হবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার নির্বাচন, 23 এপ্রিল ভোট রয়েছে প্রথম দফার। তার আগেই বঙ্গের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চলছে তার ছেলের কোচিং সেন্টারেও। তবে নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা শুভেন্দু অধিকারীর চাল বলেই দাবি করলেন পুলিশ কর্তার ছেলে। তার কথায় সাধারণ একটা তদন্ত চলছে, বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সব রকম তদন্তে সহযোগিতা করা হচ্ছে। এদিন ভোরে পুলিশ কর্তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে সোনাপাপুর মামলায় এই অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনুর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তাকে পার্ক স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। টিকিট বিতরণ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, সংঘর্ষের খবরও এসেছে এলাকা থেকে। মন্তেশ্বরে প্রচারে গিয়ে সেই নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন দল যাকে টিকিট দিয়েছে তিনিই প্রার্থী, দলে না পোষালে কেউ বেরিয়ে যেতে পারেন, তবে তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। রবিবার মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয়ে প্রচারে যান মমতা, সেখানেই কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। মমতা বলেন, কেউ টিকিট চাইতেই পারেন, চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু ফাইনালি যে টিকিট পায় সেই কিন্তু দলের প্রার্থী, অন্য কেউ নয়। জোড়াফুল চিহ্ন যে পায় সে আমার প্রার্থী, দলের প্রার্থী। আমাকে যদি ভালোবাসেন, যদি আমাদের সরকার চান, যদি অধিকার রক্ষা করতে চান, ওয়াকফ বাঁচাতে চান, অস্তিত্ব বাঁচাতে চান, ভাষা বাঁচাতে চান, এনআরসি না চান, ডিটেনশন ক্যাম্প না চান, মনে রাখবেন অন্য কোনো দল নয়, জোড়াফুল আমাদের প্রতীক। বালিগঞ্জে ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু স্নেহার বিশ্বাসের ফ্ল্যাটে ইডির হানা, 11 ঘন্টা পার। ডিসিপি শান্তনু সিনহার বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে ইডির অভিযান। এদিন সকাল 6টার আগেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, বর্তমানে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এর আগেও শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্ক স্ট্রিট অকল্যান্ড স্কোয়ারে শান্তনুর শিক্ষা প্রতিষ্ঠানে হানা দেয় ইডি। দোরগোড়ায় ভোট, তার আগে বিভিন্ন আর্থিক তছরূপের মামলায় পরপর অভিযান চালাচ্ছে ইডি। এবার তাদের স্ক্যানারে পুলিশ কর্তা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, যিনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার বালিগঞ্জের ফার্ন রোডে তার 2 ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালীর একদা প্রতাপশালী নেতা শেখ শাহজাহান বর্তমানে কারাবন্দী হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তার বাহিনীর অস্তিত্ব সংকটে পড়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে ও শাহজাহানের ভাই আলমগীর, শিবু হাজরা ও উত্তম সর্দারের মতো প্রধান সহযোগীরা আইনি জালে আটকা পড়ায় ওই এলাকার তথাকথিত বাইক বাহিনী এখন পুরোপুরি নিষ্ক্রিয়। আগে যে বাহিনীর দাপটে বিরোধীরা তটস্থ হয়ে থাকত, ভোটের মুখে এখন তাদের আর দেখা মিলছে না। নেতৃত্বের অভাবে ভেঙে পড়া এই চেইন অফ কমান্ডের কারণে সন্দেশখালী, হাসনাবাদ বা মিনাখায় বুথ দখল বা ভোটারদের হুমকির মতো পুরনো চিত্র এবার অনেকটাই অনুপস্থিত। বিগত লোকসভা নির্বাচনেই শাহজাহানের অনুপস্থিতির প্রভাব ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছিল, যেখানে তার গড়ে বিজেপি প্রায় 8,000 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল। সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপুর বাড়িতে তল্লাশির সূত্র ধরে জয় কামদারের নাম পায় ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীকে বার দুয়েক তলব করা হয়েছিল। শেষমেশ গ্রেপ্তার হলেন বেহালার ব্যবসায়ী জয় কামদার। রবিবার সকাল 11টা নাগাদ তাকে আটক করে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বিকেল 5টা নাগাদ জানা যায় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জয় প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত। অতীতে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই সময় বেশ কিছু পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছিল তারা। ইডির একটি সূত্রে খবর, সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপুর বাড়িতে তল্লাশির সূত্র ধরে জয়ের নাম পায় তারা। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীকে বার দুয়েক তলবও করা হয়েছিল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে হাতে গুনে আর বাকি মাত্র কয়েকটা দিন। এ রাজ্যে নিরাপদে ভোট করাতে এবার তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী যেমন আনা হয়েছে, সেই সঙ্গে বুথ এবং সংলগ্ন এলাকার জন্য একগুচ্ছ নিয়মাবলীও তৈরি করেছে কমিশন। এর পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একের পর এক বৈঠক চলছে সিওর। এবার পশ্চিমবঙ্গে 2 দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফা 23 এপ্রিল, সেদিন 16 রাজ্যে 152 আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা 29 এপ্রিল, সেদিন 142 আসনে ভোট গ্রহণ হবে। আর ভোটের গণনা হবে আগামী 4 মে। অবজারভারদের সঙ্গে সিওর এই বৈঠক নিয়ে একরাশ অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, এবার ভোটে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। আর অবজারভারদের সঙ্গে সিওর বৈঠক করা নিয়ে কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সিইও।
ফের একবার রাজ্য ভাগের ইঙ্গিত করে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বলেন, আজকে যখন আমি এখানে সভা করছি তখন ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে, আমাকে তার জন্য নির্বাচন ছেড়ে 21 জন সাংসদকে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, 541টি সিট আছে, তাই ওটা 850-এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য টুকরো টুকরো করছে দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গিয়েছে, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে গিয়েছে। মমতা আজ আরও বলেন, এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন বা আল্লাহ বলুন, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে নাও, কাজ করে যাও, আগামী দিনে তুমি ক্ষমতায় থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে কাজ করো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা পাশে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে প্রথম থেকে শেষ অবধি আমাদের লড়াই চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী 8ই মে 2026 তারিখে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পর্ষদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার 3 মাসের মাথায় এই ফলাফল ঘোষণা করা হচ্ছে। উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। পর্ষদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল ও মার্কশিট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। গত বছর 2 মে ফলাফল প্রকাশিত হয়েছিল এবং পাশের হার ছিল 86.56%। এবছর পাশের হার কেমন হয় সেদিকেই তাকিয়ে রয়েছে শিক্ষামহল।